দেখছিলাম মুখে মানে অক্সিজেন আদান প্রদান হচ্ছে এখানটা। কোথায় ভাবলাম ইকো পার্ক যাবো, তা না, ও এত দেরি করে এসেছে, তার জন্য আমরা এখন জল থেকে সদ্য সদ্য তুললাম। জল থেকে এখন ট্রেন যাচ্ছে, ট্রেন চড়বি? ভালো চাউমিন লেগেছে আমার, সত্যি ভালো লেগেছে। আর নর্মালে একদম দারুণ, মানে যে আজকে ফটো উঠেছে না, বিশেষ করে রাতের বেলা। হোয়াটস আপ গাইস, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড হ্যাঁ, আজকের ব্লগটা টাইটেল থাম্বনেল একদম ঠিক পড়েছো, আইফোন 13 প্রোতে আজকে হোল ডে ব্লগটা করবো। কারণ মেইনলি কিন্তু স্মার্টফোনের মধ্যে এই ক্যামেরাটা বেস্ট। এখন অনেকেই স্মার্টফোনে ভিডিও করে, সো আমিও দেখতে চাই যে এটা কি জাস্টিস করে। আমি যে ক্যামেরাটা দিয়ে অলরেডি শ্যুট করি সেটা হচ্ছে G7X Mark II। হ্যাঁ জানি কোয়ালিটি ডিফারেন্স তো রয়েছে। হবে আজকে পুরো ডে, সকাল থেকে একদম রাত অবধি আইফোন 13 প্রোতে ব্লগ হবে। আজকে বেশ কিছু এক্সাইটিং প্ল্যান রয়েছে। তবে এখন টাইম ফর ব্রেকফাস্ট। সকালবেলা নিয়েছি রুটি, চা, সাথে একটু পিনাট বাটার বিস্কুট, যেরকম রেগুলার খাই। এরপরেই যাবো জিম, অফিসে কাজ রয়েছে, একদম বিকেলেও বেশ দারুণ দারুণ প্ল্যান রয়েছে তোলনের সাথে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে অবশ্যই জয়েন করে নিও, joym.v। ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে। তাহলে আর দেরি কেন, এই সুন্দর সকালে সুন্দর পজিটিভ ভাইব দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ওয়ার্কআউট টোটাল ডান। আজকে ভালো মতন চেস্টের ওয়ার্কআউট করলাম, ট্রাইসেপের ওয়ার্কআউট করেছি। এখন দুপুর 1টা বাজে, জিমও বলতে গেলে ফাঁকা। আর আজকে কিন্তু দোলন আসেনি আমার সাথে, আজকে একটু ল্যাব চ্যাট খেয়েছে। অ্যাকচুয়ালি ওর তোমার বান্ধবীর বার্থডে ছিল, এরপরে ওর সাথেই বেরোবো। তবে তার আগে অফিস যেতে হবে। চলো একদম বাড়িটারি কি। আর যা যা ফুটেজ রয়েছিল জিমের সব কিন্তু আমি আইফোন 13 ব্লগ করেছি, এখনও তাতেই করছি। কেমন লাগলো ফুটেজ জানিও, কারণ আমি তো বাড়ি গিয়ে এডিটের সময় দেখতে পাবো। তাহলে একবারে বাড়ি গিয়ে দেখাবো। চলো। কি করিস? কি পড়ছিস? এখান থেকে দেখি দেখি কি পড়ছিস। ম্যাম পড়িয়ে গেছে কখন? 11টার সময়। 11টার সময় পড়িয়ে গেছে। এই হয়তো প্রথম বাড়িতে এসে ওকে দেখছি পড়াশোনা করছে। সেটা কি মুখে চুল কেন? চুল কেন নাকি কালি? তুই এটা খাচ্ছিলি পেন্সিলটা? ইস, নোংরা, তোর সাথে মিশবো না। নাহা ধোকে একদম ফ্রেশ হয়ে গেছে, এখনো লাঞ্চ বাকি রয়েছে। কিন্তু কালকে না একটা বিয়েবাড়ি, একটা রিসেপশনের অনুষ্ঠান রয়েছে, তার জন্য আজকে একটু গ্রুমিং রুটিন মেনটেন করতে হবে, যাতে একটু স্কিনটা গ্লো হয়। আর চোখের তলায় এই যে তোমার বাইরের পলিউশন, রাত জাগতে অনেক সময় দেরি হয়ে যায় বাড়িতে, অনেক সময় না চোখের তলায় এরকম ডার্ক সার্কেল পড়ে যায়। এখন নেই, কারণ এখন আমার বন্ধুরা হেল্প করছে মামাআর্থের বাই বাই ডার্ক সার্কেলস আই ক্রিম। দেখো, ডার্ক সার্কেল দূর করার জন্য শশার চুপ গেছে, এখন এরকম সুন্দর সুন্দর আই ক্রিম বেরিয়ে গেছে। অ্যান্ড মামাআর্থের এটা কিন্তু কিউকাম্বার রয়েছে, যার মধ্যে ভিটামিন সি ভরপুর রয়েছে, যা কিন্তু মেলানিন প্রোডাকশনকে আরো কমিয়ে দিয়ে চোখের তলার যে স্কিনটা না, এটাকে আরো হাইড্রেটেড করে রাখবে। এছাড়াও এই ছোট্ট একটু প্রোডাক্ট কিন্তু এর মধ্যে ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা আমাদের এক্সফোলিয়েট করে না ডেড স্কিন সেলসকে দূর করবে। যে ডার্ক স্পটস হয়ে যায় চোখের তলায়, বাইরে যে ধুলোবালি, পলিউশন, অনেক সময় স্ট্রেসের কারণে, রাতে ঠিক মতন ঘুম না হওয়ার কারণে, অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকানোর কারণে, সেই সবকে কিন্তু দূর করে দেবে। তাহলে আর দেরি কেন, স্কিনকে নারিশ করবে। ফ্রি অফ টক্সিনস রয়েছে, যে কোনো স্কিন টাইপসের জন্য ভালোভাবে কাজ করবে। অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে। সো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে অবশ্যই চেক করো। অ্যান্ড মামাআর্থ কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তুমি যখনই কোনো পারচেস করবে কোনো একটা প্রোডাক্ট, তার সাথে সাথে তোমার কাছে একটা লিঙ্কও চলে যাবে। তারা সেই টাকার কিছু অংশ দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছে, এবং 2025 মধ্যে 10 লক্ষ গাছ লাগানো তাদের একটা প্রকল্প কিন্তু রয়েছে। অ্যান্ড গাইস, মামাআর্থ কিন্তু তাদের নতুন অ্যাপস লঞ্চ করেছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে জয় 2021 এই কোডটা অ্যাপ্লাই করলে এক্সট্রা 20% ছাড়ও পেয়ে যাবে। এছাড়াও তুমি তাদের অ্যাপস ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, তো যে কোনো জায়গায় মামাআর্থের প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। আর আজকে লাঞ্চে রয়েছে সিম্পল ডাল আর ডিম ভাজা, কম্বিনেশনটা কিন্তু দারুণ, আর আমার খুব ভালো লাগে, আর হেলদিও বলতে গেলে। এনিওয়েজ, বিকেলে রয়েছে দারুণ এক্সাইটিং প্ল্যান। আর এখন না আমি ওয়াইড অ্যাঙ্গেলে তোমার ব্যাক ক্যামেরাতেই যা যা আমি ব্লগ করেছি আজকে সব ব্যাক ক্যামেরাতেই করেছি। ফ্রন্ট ক্যামেরাতে আজকে বিকেলে যাবো, একটা সুন্দর প্লেসে যাবো। তাহলে দেরি কেন, লাঞ্চ করে একবার বিকেলে দেখা হবে। কোথায় ভাবলাম ইকো পার্ক যাবো, তা না, ও এত দেরি করে এসেছে, তার জন্য আমরা এখন হাতি পার্ক এসেছি। বারাসাতে যে ফেমাস হাতি পার্ক, যদিও আমরা হয়তো হাতে গুনে 2-3 বার এসেছি, এটা তোমার চাপাটালিতে রয়েছে। আর বাইরে আজকে ভাবলাম যে দেরি হয়ে যাবে ইকো পার্ক, তোমাদের দিনের বেলা সুন্দর ভিডিও করে দেখাতে পারবো না, তার জন্য এখানেই আপাতত শ্যুট করে নিই। চাটা, কফি টফির দোকান আছে, সেগুলো খাবো। অ্যান্ড সুন্দর রয়েছে এখানে বাইরে একটা সুন্দর লেক টেক রয়েছে। আর রাতের বেলা না আরও সুন্দর লাগে, তোমাদের রাতের সেই সব ফটো তুলে দেখাতে পারবো। চলো তাহলে একটু ঘোরা যাক, আর কোথাও গিয়ে একটু বসে কফি টফি। কী খেয়েছিস আজকে? আজকে তো নান খেয়েছি, গার্লিক নান আর তন্দুর বাটার মশলা।
ও একা একা তো ওর বান্ধবীর বাড়িতে খেয়ে এসেছে, তবে আমার এখনও খিদে পেয়েছে, তার জন্য রাতে ভাবছি যে একটা তোমার কোথায় জানো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে ভাবছি তোমার দিঘাতে যে মধ্যমগ্রামে রয়েছে ওখানটা যাবো, বিরিয়ানি টিরিয়ানি সাটিয়ে আসবো। তবে তোমরা একটু সিনেমাটিক শর্ট এনজয় করে নাও আইফোনে, আমরা ততক্ষণ একটু চিল করে নিই। একটা সুন্দর জায়গা পেয়ে গেছি এখানটা, আর বাইরে সুন্দর একটা সানসেট হচ্ছে, আর বিকেলটা অনেক ভালো লাগছে। আমি এক্সপেক্ট করিনি, আমি হয়তো বিকেলে আসিনি কখনো। আর এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে, ব্যাক ক্যামেরায় তোমরা টাইম ল্যাপসটা চট করে এনজয় করে নাও। তুলনার আমার মধ্যে একটা ঝগড়া হচ্ছে, এই যে তোমার বাসাতে হাতি পাল, এটা মেইনলি কারণ কি হওয়া? আমি জানতাম যতদূর এখানে নাকি আগে নাকি এখানে এটা পুরো পুকুর টুকুর ছিল, এখানে হাতি স্নান করাতে আসতো। আর এটা সত্যি কথা, মানে এমনি এমনি হাতি পার্ক হবে না, এটা কারণ আছে। যারা জানো সিরাজ উদ্যান হাতি পার্ক তো বলে না, এটা রিজন যে তোমরা যদি জানো কেউ, মানে এই যদি এছাড়া আমি কে ঠিক বা কে ভুল এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পিছন থেকে এখন ট্রেন যাচ্ছে, ট্রেন চড়বি? ট্রেন বোটটা অ্যাভেলেবেল নেই, নাহলে আজকে বোট চড়তাম। আপাতত সানসেটটা হয়ে গেছে, এখন একটু কফি দরকার। সো গাইজ দেখতে দেখতে রাত হয়ে গেছে, অ্যান্ড রাতে বাইদেও এখানে সুন্দরভাবে লাইটিং টাইটিং করে দেয়, দেখতে হচ্ছে চারিদিকেই রয়েছে। আগে আমার না মনে হয়েছে আরও বেশি লাইটিং ছিল, আর লো লাইটে কেমন পারফরমেন্স হচ্ছে তোমরা সেটা একটু দেখে নাও। আমরা বাইদে ওইখানে যাবো, ওখানে চা কফি, এখানে বেশ কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আপাতত ভালো একটা সিটে বসে আছি, আর এখানে স্লো মোশনটা ট্রাই করলাম, দারুণ লাগলো। তোর কেমন লেগেছে স্লো মোশন? খুবই ভালো। ও তো বলতে গেলে ফটো ছাড়াও শুরু করে দিয়ে সুন্দর, মানে ফটোর দিক থেকে দারুণ লাগছে। সেলফি ক্যামেরাটা আমার অতটা পছন্দ না, আমার ও রিয়েলমি 8 Pro সেলফি আমার বেটার লাগে, কারণ একটুখানি সুন্দর করে দেয়, এটা আইফোনের রিয়েল টাইপের রাখে। এনিওয়েজ চলো আপাতত একটু নাইট পোর্ট্রেট মুডে ফটো তোলা যায়, তোমাদেরও কিছু আমি স্যাম্পল দেখিয়ে দেবো। এখান থেকে কফি অর্ডার দিয়েছি, এখানে মনস্টার ছিল, খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম যে মনস্টার না। আর লো লাইটে তো আমি দেখলাম খুব সুন্দর আসছে, বেশ ভালোভাবে সাজিয়ে টাজিয়ে হয়েছে। আপাতত ও আর আমি মিলে একটু কফি খাবো। কফি না, সত্যি এখানে কফি নিয়ে আমার তেমন এক্সপেকটেশন ছিল না, কিন্তু দারুণ কফি। এখানে মোমো, তারপর চিকেনের বেশ কিছু আইটেম পেয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাইস পেয়ে যাবে, মকটেল পেয়ে যাবে, খাবার দাবার ভালো। আর এখানে বেশ সুন্দর নাইট মুডে ফটো তুললাম, আর এখন দারুণ কফি 20 টাকার, কিন্তু খুব সুন্দর। এখানে একটা পাগল পেয়ে গেছি, পাগলটা একা একা এখানে নেচে যাচ্ছে, জল থেকে সদ্য তুললাম। কফি ফেলে দিয়েছে বাই দ্য ওয়ে, কফি আমি বললাম যে রিল পরে কর, কফি খা, কফি ফেলে দিয়েছে। আর আমরা বাই দ্য ওয়ে ব্রিজের একদম উপরে রয়েছি, এখান থেকে ভাবছি এবার একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। দিবাপি বাই দ্য ওয়ে ক্যান্সেল হয়ে গেছে, কেননা দিবাপি আর যেতে ইচ্ছা করছে। তোকে বেঁচে দেবো তাহলে। এনিওয়েজ চলো, কফিটা দারুণ লেগেছে আমার সিরিয়াসলি। এখন কিছু আরেকটু ফটো তুলবো, তারপরে বেরিয়ে চাউমিন খাবো, তাই তো? ইয়েস। এখন একটু নাচানাচি হচ্ছে এখানটা। আমরা ঘুরে ঘুরে এদিকে আসলাম, ওদিকে লাইটটা ভালো পাচ্ছি না। লাইটিং ইজ ইম্পর্টেন্ট ফটো তোলার জন্য। এখানে না একটুখানি যেটা আমার লাগলো যে নয়েজ আছে, কারণ চারিপাশে রাস্তা, এদিকে চাপাটালি মোড় বাস স্ট্যান্ড, এটা একটু আছে।
সো গাইস এখানে না মানে দুটো পার্ট আছে, এই যে পার্টটা দেখছো এই সাইডে মানে তোমার ওখান থেকে ঢুকে লেফট সাইডে এই ডিস্কো লাইটে চলে আস না, আমরা এখানে ডিস্কো লাইট বলতে পারো। এইখানে তোমার আছে, এখানে না কাপলদের জন্য একদম ভালো, মানে দেখছিলাম মুখে মানে অক্সিজেন আদান প্রদান হচ্ছে এখানটা। তো লেকের পাশে এখন যেহেতু বোট টোট আছে সব, ওইদিকে একটু অন্ধকার একটু ঝোপটোপও রয়েছে, ওই সাইডে ফ্যামিলির জন্য একদম পারফেক্ট রয়েছে, ফ্যামিলিদের নিয়ে আসে, বাচ্চারা যাদের খেলার জায়গাও রয়েছে ওখানে, আর লেকটাও খুব সুন্দর লাগছে, বারাসাতের মধ্যে কিন্তু দারুণ মিলেছে, তাই না? আমারও খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই এসো ভিজিট আগে। সো গাইস আমরা চলে এসেছি রয়্যাল প্রিন্সে, এটা বাইতে হবে তোমার একদম চাপাডালি ব্রিজে নেমেই, ব্রিজ থেকে নেমেই ডান দিকে পড়বে, আর অনেক বড় রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ, আর বেশ তো কালারফুল লেগেছে। ও বাইতে ওর ক্যামেরা স্ট্যান্ড হারিয়ে ফেলেছে, আমি হারিয়ে ফেলেছি, কারণ অ্যাকচুয়ালি কী করছিলাম কোথাও একটা রেখে টেকে এসেছি হয়তো, তবে না রেস্টুরেন্টটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স ভালো রয়েছে। এবার দেখি খাবার টাবার আমরা মিক্স, কি ওইভাবে তাকিয়েছিস না, ও কষ্ট পাচ্ছিল, ওর স্ট্যান্ডটা হারিয়ে গেছে, তো আমি অর্ডার দিয়েও দিয়েছি। ফেক হাসি, অ্যাকচুয়ালি ও রেগে আছে কারণ আমি ওর সাথে রিল করছি না, অনেকক্ষণ ধরে মানানোর চেষ্টা করছি, আমার কাছে না এই আমার লজ্জা লাগে না, কি ব্লগ আলাদা রিল আলাদা, ঠিক আছে। এনিওয়ে চলো মিক্স চাউ অর্ডার দিয়েছি, হাক্কা নুডলস, আসুক খাই দেখি। সো গাইস আমাদের মিক্স চাউমিন চলে এসেছে, চাউমিনটা সসের সাথে বেশ ভালো লাগলো, আর অনেক ভেজিটেবল চিকেনের আইটেমগুলো বেশ ভালো রয়েছে, তবে এক্সপেন্সিভও রয়েছে, 220 টাকা রয়েছে, সো 220 টাকা হিসেবে আমার ঠিকঠাক লাগলো। ভালো চাউমিন লেগেছে, আমার সত্যি ভালো লেগেছে। তো গাইস খানা দানা একদম টোটাল ডান, এইটা দেখছো যে এটা পুরো চায়ের কাউন্টার, ওদিকে চা রোল টোল এসব পাওয়া যায়, রয়্যাল প্রিন্স মাল্টি কুজিন, খাওয়া দাওয়া আমার ভালোই লাগলো, যদি একটা আইটেমই ট্রাই করেছি, তবে এনারা ব্যবহারও খুব ভালো লাগছে, আমি অবশ্যই আরেকবার আসবো, আবার এখানে চাটা খেতে তো মাঝে মাঝে আসবোই ওকে নিয়ে। তাহলে চলো এবার তাহলে বাড়ি যাওয়া। ওহো মানে হাতটা পুরো জমে গেছে, জাকিয়ে ঠান্ডা পড়ছে, মানে সিরিয়াসলি যদিও ডিসেম্বরের মিডিল বলতে গেলে ঠান্ডা না পড়লে তো আরও বাজে। এনিওয়েজ গেস, তো হোল ডে আইফোন 13 প্রোতে ব্লগ তোমাদের কেমন লাগলো, কেমন কি কোয়ালিটি, এখন যদিও নর্মাল ক্যামেরায় করছে, একটু ওয়াইড করে নিই, অ্যান্ড এই হয়ে গেছে ওয়াইডেও কেমন লাগছে সেটাও ওয়াইডে একটুখানি কোয়ালিটিটা ডাউন করে দেয়, কেন আলট্রা ওয়াইড লেন্স থাকে, আর নর্মালে একদম দারুণ, মানে যা আজকে ফটো উঠেছে না, বিশেষ করে রাতের বেলা দিনের বেলা, আমি ইনস্টাগ্রামে ছেড়ে দিয়েছি জয়েন.পি, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, আমাদের ফ্যামিলিতে জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। তো আইফোন 13 প্রোতে আলটিমেটলি তোমাদের কেমন ব্লগ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও, তাহলে ফিউচারে কেমন কি কোয়ালিটি আসবে আমার একটু জানাতে দরকার, এমনি তো এডিটিংয়ে বসলে তো জানাই যাবে। তাহলে চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে বেশ অনুষ্ঠান রয়েছে, অনেক প্ল্যান রয়েছে, ফাটিয়ে মস্তি করবেন, তোমাদের খুব ভালো একটা দারুণ ব্লগ আসতে চলেছে কালকে, তার জন্য তো ভীষণ এক্সাইটেড রয়েছি। তাহলে চলো আবার ব্র্যান্ড নিউ ব্লগে কালকেই দেখা হবে, আজকের জন্য টাটা বাই বাই, লাভ ইউ।